প্রথমে জানলাম পারিবারিক পাপের ব্যাপারে। মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজনের কাছে যদি কোনো পাপ করে থাকি, তাহলে তারা যদি ক্ষমা করে দেয়, তাহলে আমাদের কি হবে? ক্ষমা হয়ে যাবে, আমাদের ক্ষমা হয়ে যাবে। কিন্তু তার চেয়ে বড় পাপ, যেমন 1 নম্বর শিরক। শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত ঘৃণাজনক বা জুলুম। এই শিরকটা হচ্ছে আল্লাহর কাছে বড় জুলুম। 2 নম্বর হচ্ছে বিদআত। বিদআত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করা হয়। আর শিরকে যদি কেউ করে আল্লাহকে ছোট করে, আর বিদআত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করে। বিদআত যে করবে, সে কিয়ামত মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে যে হাউজে কাউসার দান করেছে, সেই কাউসার থেকে সে বঞ্চিত হবে। সে কাউসারের পানি তাকে পান করাতে দেওয়া হবে না, কেউ যদি বিদআত করে। আর শিরক যদি কেউ করে, তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আর বিদআত করলে তার আমল কবুল হতে দিবে না, প্লাস কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানি পান করতে পাবে না। 3 নম্বর হচ্ছে গীবত, যা আমরা খুব করে থাকি, কিছু মনে করে না। আমরা মনে করি হয়তো এইগুলো হয়তো বেশি পাপ, কিন্তু না। এই যে গীবত, আল্লাহ গীবতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত হচ্ছে জিনা। কেউ যদি গীবত করে, আমাকে জানলেন না, আমাকে চিনলেন না, হ্যাঁ আমি আপনাকে জানি না, আপনাকে চিনলাম না, কিন্তু কি তোমার আমার নামে গীবত করলাম, আমি তোমার নামে গীবত করলাম। কিন্তু যে গীবত করলো সে জানলো যে অমুকের মেয়ের জন্য আমি গীবত করলাম, অমুকের জন্য আমি গীবত করলাম, অমুকের জন্য আমি পরনিন্দা পরচর্চা করলাম। চায়ের দোকানে, এখানে ওখানে সেখানে, বা পথে ঘাটে, আমি যার জন্য গীবত করলাম তাকে আমি চিনি, কিন্তু আমি জানি না যে ওই লোকটা আমার জন্য গীবত করেছে। অথচ আমি যতদিন তাকে ক্ষমা না করছি, সে এখান থেকে বের হতে পারবে না। আর অথচ আমি তাকে জানি না, অথচ তাকে ক্ষমাও করতে পারছি না। সে যদি আমার কাছে এসে ক্ষমা চায়, তাহলে আমি অবশ্যই তাকে ক্ষমা করে দেবো। এই যে সবচাইতে ভয়াবহ পাপের মধ্যে 3 নম্বর হচ্ছে গীবত। 4 নম্বর হচ্ছে সুদ। তার মধ্যে সবচাইতে নিম্নতম পাপ হচ্ছে মায়ের সাথে জিনা করা। মায়ের সাথে জিনা করা, বলো নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো কথা হচ্ছে সবচাইতে নিম্নতম পাপ হচ্ছে, সেটা হচ্ছে মায়ের সাথে জিনা করা। তাহলে আরো কত বড় বড় হতে পারে সুদ, যা সমাজের মধ্যে আমাদের কাছে চালু আছে। শিরক, বিদআত, গীবত, সুদ, এগুলোকে আমরা কি করি? কিছু মনে করি না, রামদাম চলছে, কিছুই মনে করি না। হ্যাঁ, তো এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর আমাদেরকে এটা বোঝাইতে হবে যে শিরক, বিদআত, গীবত মানে পরনিন্দা পরচর্চা, এবং সুদ, এ থেকে আল্লাহ যেন আমাদের সকলকে রেহাই দেখ। আল্লাহ যেন আমাদেরকে এ থেকে বাঁচার তৌফিক দান করুক। সুবহানাল্লাহুম্মা আমিন।